নারী তুমি খাদিজা হও, তার মতো আলোকিত হও, আলোয় আলোয় ভরে দাও পৃথিবী। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সিরাতে নববী পাঠ করার, অধ্যয়ন করার এবং প্রিয় নবীজির ভালোবাসায় নিজেকে জাগ্রত রাখার তৌফিক দান করেছেন। গল্পে আঁকা মহিয়সী খাদিজা নিয়ে কথা বলতে চাই। গল্পে আঁকা মহিয়সী খাদিজা বেশ আগে বের হয়েছে রাহনুমা প্রকাশনী থেকে, আমার অনুদিত একটি পাঠক সমাদৃত বই। গল্পে আঁকা মহিয়সী খাদিজার ছোট্ট একটা উৎসর্গ নিয়ে আমি সবার আগে কথা বলি। উৎসর্গে আমি বলেছিলাম একটা কথা, নারী তুমি খাদিজা হও, তার মতো আলোকিত হও, আলোয় আলোয় ভরে দাও পৃথিবী। অনেক গভীর চিন্তা করে আমি বলেছিলাম কথাগুলো, যে পৃথিবীতে আদর্শ মায়ের যদি জন্ম না হয় তাহলে আদর্শ প্রজন্ম আমরা পাবো না। কিন্তু আদর্শ মা আমরা কোথায় খুঁজে পাবো? ফাসাদ এবং অশান্তির এই পৃথিবীতে, জঞ্জা বিক্ষুব্ধ এই পৃথিবীতে আদর্শ মায়ের ঠিকানা শুধুই উম্মাহাতুল মুমিনিন, এবং তাদের শীর্ষে যিনি অবস্থান করছেন মহিয়সী খাদিজা, তার জীবনে আমাদের জন্য অসংখ্য পাঠ লুকিয়ে আছে। আদর্শ মা এবং আদর্শ মাতৃজাতি যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে মহিয়সী খাদিজার কাছে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে। আর এই বইটিতে তার জীবনকে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় চিত্রিত করা হয়েছে। আশা করি পাঠক পাঠিকা এই বইটি পড়ে নবী প্রেম এবং মহিয়সী খাদিজার প্রেম হৃদয়ে লালন করবেন, উপলব্ধি করবেন, উপভোগ করবেন এবং নিজেকে সেই আলোকে সাজানোর অসংখ্য খোরাক পেয়ে যাবেন। সুতরাং আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মহিয়সীর জীবনী পড়ার জন্য আমাদের প্রিয় পাঠক এবং পাঠিকাদেরকে।